আমি জন্মের মতন এতিম হয়ে গেলাম। মা, মা গো, আমার বড় কষ্ট হচ্ছে গো মা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। 70 বছর সূরাটা পড়লাম, আনআমতা আলাইহিম। এই লোকটাকে আজও চিনলাম না, এই লোকটার কাছে আজও গেলাম না। এই আনআমতা আলাইহিম কে? এই লোকটা হইল আল্লাহর ওলি রে। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নামাজ পড়লেই জান্নাত, এত সহজ মনে হয় না। আমার শ্বশুর বাড়ি না জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কিরকম নামাজ হতে হবে? সাহাবীরা সফরে গেলেন, সিরু ফিল আরদ। সন্ধ্যা ঘনিয়ে আসলো, তাঁবু নির্মাণ করতে গেলেন। একজন সাহাবী বলে এখানে কবর থাকতে পারে, অন্যরা বলে না, কবরের কোনো চিহ্ন নাই। যদি কবর থাকতো, চিহ্ন পাওয়া যেত। এটা মাঠের মতন দেখা যায়, কোনো নমুনা নাই। তাঁবু নির্মাণ করে সন্ধ্যায় শুইতে গেলেন। যেই মাত্র সন্ধ্যা ঘুমাইতে গেলেন, পিঠের নিচ থেকে তেলাওয়াতে কালামে পাক সূরা মুলকের শব্দ আসতেছে। আমার বাবারা, ওয়াজটা বুঝেন, এরপরে কাল থেকে আমল করার চেষ্টা করবেন। 40 বছর পীরের বিষে ঘুরলাম, আজও রঙ্গে ধরে নাই। একটু কথা কন। পীর সাহেবের ফিসে ঘুরতে ঘুরতে লাইফ কাটা দিলাম, আজও রঙ্গে ধরে নাই। ইহুদি নাসারারা পাগল হইয়া নবী দেখার জন্য আসতো। সাহাবীদের দিকে তাকাইয়া নবী বলে সালাম দিত। সাহাবীরা চিৎকার দিয়া বলতেন, নবী নয় রে, নবী নয়, আমরা নবী নয়, আমরা রসুল নয়, আমরা হইলাম নবীর গোলাম। ইহুদি নাসারা বেঈমান চিন্তা করে, নবীর গোলামের আদর্শ যদি এমন হয় রে, নবীর প্রেমিকের আদর্শ যদি এমন হয়, নবী না জানি কেমন ছিল রে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা শোয়া থেকে উঠে গেলেন, দৌড়াইয়া নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। সওয়াব হবে না গুনাহ হবে? একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আরো বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কা মানা হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ কা মানা হে রাসূল। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী আমাদের কাছে আছে। মসজিদের ইমাম সাহেব ডাক দিয়া জুমার দিন কইব, হেলালি সাহেব কইয়া গেছে ইয়া রাসূলুল্লাহ, নবী নাকি আপনাদের সামনে আছে, বলেন তো আপনারা কেউ নবী দেখছেননি? ইমাম সাহেব, আপনি আলেম না, আপনি একটা মূর্খ। আপনি কেমনে কইলেন মুসল্লিদেরকে আপনারা নবী দেখছেননি? আপনি দেখছেননি? মুসল্লি দূরের কথা, আপনি দেখছেননি? আপনি নবী দেখার মতন কি যোগ্যতা অর্জন করেছেন? নবীর প্রেমিক যারা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী বলতে দেরি, রাসূল দেখতে আর দেরি করে না। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমি বলবো, ইমাম সাহেব হুজুর ইয়া রাসূলুল্লাহ বললে আপনার মাথা গরম হয়। মসজিদের মোতোয়াল্লি মরে গেল, মোতোয়াল্লির বাবার দোয়ার অনুষ্ঠানে আপনি মসজিদে বৈশা কইছেন, কিন্তু আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই যে ইয়া আহলাল কুবুর কইছেন, আপনি কি মসজিদে বৈশা কবরবাসীর দেখছেননি? না। একটু কথা কন না। আপনি যে মসজিদে বৈশা বলছেন ইয়া আহলাল কুবুর, আপনি কি কবরবাসীর দেখছেননি? আপনি মসজিদে বৈশা ইয়া আহলাল কুবুর, ইয়া আহলাল কুবুর, ইয়া হরফে নেদা, মাজি করিব মাজি বঈদ, দূরবর্তী সংকেত, নিকটতম সংকেত। আমার ভাইয়েরা, আমরা গ্রাম আর জানি, লাফাইয়েন না। ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী যদি জায়েজ হতে পারে,
ইয়া রাসূলুল্লাহ হাজার হাজার কোটিবার জায়েজ। ঠিক। আন-নবী আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। যদি তুমি ঈমানদার দাবি করো, ঈমানদারের জানের চাইতে আমার নবী আরো নিকটে। ঠিক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লম্বা কথার দিকে যাচ্ছি না, সাহাবীরা ডেকে বলে নবী গো নবী গো নবী গো নবী নবী ইয়া রাসূলুল্লাহ হুজুর। মাটির নিচ থেকে সূরা মুলকের শব্দ আসতেছে। আমার নবী ডেকে বলে সাহাবীরা রে আহসানু আমালা, লোকটার আমলটা বড় সুন্দর ছিল, ভালো আমল ছিল, ভালো ওযু ছিল, ভালো চাল চলন ছিল, ভালো রুকু সেজদা ছিল, উত্তম আদর্শে সমাজে চলাফেরা করেছিল। যেমন আমল করেছে কবরে শুয়া শুয়া ওই আমলটাই করতেছে। বড় করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রেখে মানে জিবরাইল জিবরাইল রে জিবরাইল আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যা। জিবরিল একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ আমি কোথায় যাব কোরআন নিয়ে? আমি বাইতুল্লাহর চতুর্পার ঘুরলাম, হাতিমে কাবা, রুকনে ইয়ামানি, রুকনে শামি, রুকনে ইরাকি, মাকাম ইব্রাহিম, মিজাবে রাহমা, কোথায় নবী নাই। আমি মাতাফের কানায় কানায় খুঁজলাম, কোথায় তোমার বন্ধু নাই। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফায় গেলাম নবী নাই, মারওয়ায় গেলাম নবী নাই। মনিবিরে মনিব আমি তোমার কাছে জানতে চাই আমি কোথায় যাব কোরআন লইয়া। আল্লাহ 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 আল্লাহ। আমি কোরআন কোথায় যাব কোরআন নিয়ে? আল্লাহ ডেকে বলে জিবরাইল জিবরাইল রে জিবরাইল কোথায় যাইবা কোরআন লইয়া? আমি তোমার কাছে জানতে চাই আমার বন্ধুর তুমি কোথায় দেখো। জিব্রাইল ডেকে বলে আল্লাহ বাইতুল্লাহ থেকে একটুক্ষণ দূরে জমিন থেকে উঁচু একটি পাহাড়, ওই পাহাড়ের দিকে তাকাইয়া দেখলাম তোমার বন্ধু পাহাড়ের গুহার মধ্যে আছে সেজদায়। আল্লাহু আকবার। নবী মক্কায় নাই, নবী মক্কায় নাই, কাবায় নাই, মক্কার গুহার ভিতরে। আমার পানিশ্বরের বাবারা, আমার জীবন আমি 92-তে প্রথম পানিশ্বরে আসছি। কোথায় আসছি বলতে পারবো না, নৌকা দিয়ে আসছিলাম গাড়ি রেখে। না একটা বাড়িতে আসছিলাম, ওই যে নিউ মার্কেট তাদের ব্যবসা আছে, হকসাম নিউ মার্কেট, ওদের অনেক বড় বড় ব্যবসা, অনেক বড় দোকান তাদের। ব্রাহ্মণবাড়িয়া গীত, হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া ঘিটিপুর। 92-তে প্রথম আসছিলাম। আমার বাবার আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম দান করুক, আমিন বলেন। খুব মনোযোগ আমার বাবারা। আল্লাহ ডেকে বলে জিবরাইল বন্ধুর কোথায় দেখো? জিব্রাইল ডেকে বলে আল্লাহ তোমার বন্ধুর দেখা যায় কাবা শরীফ থেকে একটু কোন দূরে, বিশাল উঁচু একটি পাহাড়, ওই পাহাড়ের গুহার ভিতরে তোমার বন্ধু আছে সেজদায়। আল্লাহু আকবার।
আল্লাহ ডেকে বলে জীবনাইন রে জীবনাইন, আমার বন্ধু যেখানে কোরআন লইয়া যাইবি তুই সেখানে। কাবায় বৈশা থাকলে হবে না। আল্লাহু আকবার বলেন, খুব মনোযোগ। কাবায় বৈশা থাকলে হবে না, আমার বন্ধু যেখানে তুই কোরআন লইয়া যাবি সেখানে। হায় 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 হায়, তাম পৃথিবীতে আল্লাহর ওলিরা মসজিদ থাকার পরেও আলাদা করে ছোট্ট একটা খানকা বানায়। একটু কথা বলেন। তার কারণ খানকার ওয়াজ করতে গেলে আরেক দিনের দরকার। একটা মসজিদের ওয়াজ আর একটা খানকার ওয়াজ। আমার নবী ইচ্ছে করলে বাইতুল্লাহ বৈশা কোরআন নিতে পারতেন। আমার নবী মোরাকাবা করে ধর্মাস্য তত্ত্বায়ং নিহিতং গুহায়ং। আমার নবী নিশি যাপন করতেছিলেন, মোরাকাবা করতেছিলেন গুহার ভিতরে। আল্লাহু আকবার। নবী গুহার ভিতরে মোরাকাবা করে। মক্কায় পাহাড়ের অভাব নাই, কোন পাহাড়ে হাজি যায় না, জাবালে নূরে যায়। মোল্লায় যতই ফতুয়া দেয়, হজের ব্যবসা ঠিক রাখার জন্য জাবালে নূরে লইয়া যায়। হজের ব্যবসা ঠিক রাখার জন্য জাবালে নূরে লইয়া যায়। যেই জাবালে নূর আমার নবী মুরাকাবারত অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে কোরআন লইয়া যায়। আমি লম্বা কথা বলতে যাব না। আমার দেশের অনেক আলেম ভাইয়েরা মাঝে মধ্যে বলে থাকে জিব্রাইল আমার নবীর কোরআন পড়াইছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা মোল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? কারা কারা আল্লাহর কথা শুনবেন? আর রহমানু আল্লামাল কোরআন, আল্লামা ইউআল্লিমু বাবে তাফঈল থেকে আল্লাহ ডেকে বলে দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ, যদি জিব্রাইল নবীরে কোরআন পড়াইতো, আল জিব্রাইল আল্লামাল কোরআন, জিব্রাইল তো নবীরে কোরআন পড়ায় নাই, কোরআনের তালিম দিয়েছে আমি আল্লাহ, যার জন্য আমি ঘোষণা দিয়েছি আর রহমানু আল্লামাল কোরআন। বড় করে বলেন আল্লাহু আকবার। আমি নবীরে, আমি জিব্রাইল নয়, আমি বন্ধু, আমি আল্লাহ আমার বন্ধুর কোরআনের তালিম দিয়েছি। আমি আল্লাহ ছিলাম শিক্ষক, আমার বন্ধু ছিল ছাত্র। একটাই মাত্র ইউনিভার্সিটি, দ্বিতীয় কোনো স্টুডেন্ট নাই, দ্বিতীয় কোনো প্রফেসর নাই। আমরা দুই বন্ধু সেখানে বসে কোরআনের আলোচনা করি। আল্লাহু আকবার কোন। এই যে বৈরবে লঞ্চ চলে, চলেনি? একটু কথা কোন চলেনি? আমি 91-এ বৈরব থেকে আদমপুরে মাহফিলে গেছি এই লঞ্চে, খিদায়। এই কথা জীবনে ভুলতাম না। এখন আদমপুর গাড়ি লই যাই, মাদনা গাড়ি থুয়া যাই। এখান থেকে উঠলাম, মাগরিবের সময় যাইলামছি। যিনি ইঞ্জিন চালায় সেই থাকে কোথায়? নিচে বলতে কমপক্ষে 4-5-7 পানির নিচে। ওরে কয় সুকানি। ওরে কি কয়? সুকানি। যিনি চালায় ডাইনে বামে নেয় তারে কি কয়? সারেং। সারেং থাকে সমস্ত মানুষের মাথার উপরে। মাঝখানে ইঞ্জিনিয়ার আছে, বক্তা আছে, মুফাসসির আছে, মুফতি আছে, বুয়েটের ইঞ্জিনিয়ার আছে। আমার বাবারা, আমার বন্ধুরা, কিছুক্ষণ পর পর উপর থেকে সারেং রশি টান দেয়, টন 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 শব্দ হয়। আলেম ওলামা মুফতি মুহাদ্দিস বুয়েটের ছাত্র যারা এই যে রশি টানলো টন 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 টন, কেউ ব্যাখ্যা নিতে পারছে না? কথা বলেন পারছে? কেউ পারে নাই। আমি জানতে চাই
যিনি ইঞ্জিন চালায় তিনি বুঝতে পারছেনি। আছে আল্লাহু আকবার। ওয়াজ বুঝলে কইতে বড় মজা লাগে বাবা, ঠিক আলোচনা যখন বুঝে তখন কইতে সময়টা পার করতে সময় লাগে না। বাজান সারা উপর থেকে রশি টান দেয়, আমরা শুধু লঞ্চে স্টিমারে বৈশা টন 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 শব্দ শুনি, এই ছাড়া কিছুই বুঝি না। আল্লাহ বলে জিবরাইল তুমি হইলা তার, তুমি কি, তুমি হইলা তার। কথাটা অনেক দূরে চলে যাচ্ছি। আমার নবী মসজিদে নবীতে বৈশা 2.5 ফেস পাগড়ি ঘুরাইলেন, নবী পাগড়ি ঘুরাইলেন, জিব্রাইল কয় কাফ হা ইয়া আন সাদ, হরুফে নুরানি হরুফে মুকাত্তায়াত। 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার। শীত থাকতো না, শীত 10 বার উড়াইতেইব, বড় করে বলেন আল্লাহু আকবার। আর যদি এইভাবে যতই সাফেন শীত চাপবো, আর যখন মাঝে মধ্যে এরম এরম করবেন শীত বাঁকবো। কথা কোন ঠিক কিনা? যেই রাস্তায় গাড়ি কম, কুয়াশায় রাস্তা বন্ধ করে দিছে, হাইওয়ার রোডে ঢুকলে কুয়াশায় কয় শান্তি পাই না, টাকে ধাক্কা মারে, বাসে ধাক্কা মারে, প্রাইভেটে ধাক্কা। শীত যে নামনা করে কাবু করতে না পারে, একটাবার চিৎকার দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, আরো বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, আমার নবীকে বুঝতে পারলাম। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত ওহী আনলাম, কিছু না কিছু জানছি, আজকে যে কিছু বুঝতে পারলাম না। আমার নবীরে কি বলে, জিব্রাইল রে তুমি কিছু বুঝতে চাওনি? তো হুজুর যদি আপনার দয়া হয় কয় লা মাকাম চলে যাও। লা মাকাম চলে গেলেন, সেখানে গিয়া দেখে আমার নবী 2.5 ফেস পাগড়ি ঘুরায়। সুবহানাল্লাহ। জিব্রাইলকে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি নিচের দিকে তাকাইলাম, দেখি রে নবী মসজিদে নবীতে 2.5 ফেস পাগড়ি ঘুরায়। আমি যখন লা মাকামের দিকে তাকাইলাম, দেখি রে নবী লা মাকামে 2.5 ফেস পাগড়ি ঘুরায়। জিব্রাইল একটা চিৎকার দিয়া বলে যে দারবি দেখা তুজি কো দেখা তেরি সাওয়া কুই নিহি হায়। নবী গো নবী গো নবী, আমি যেই দিকে তাকাই আপনারে দেখি, আমি নিচের দিকে তাকাইলে আপনাকে দেখি, লা মাকামের দিকে তাকাইলে আপনাকে দেখি, আমি নবী ছাড়া অন্য কিছুই দেখি না। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, সারেগার সুকানি 2 জন একই টেবিলের ছাত্র, ওনাদের 2 জনের প্রশিক্ষণটা কি এক না, 2 রকম না, এক জায়গায় হয়েছে। দুজনের প্রশিক্ষণটা এক জায়গায় হয়েছে। যিনি চালাইবে, যিনি ডাইনে বামে ঘুরাইবে, দুজনের প্রশিক্ষণটা কোথায় হয়েছে? এক জায়গায় হয়েছে। আলাদা যদি হইতো কোনটা নাকি কই বুঝতো না। কথা বলেন ঠিক কিনা? 2 জনের এক জায়গায় প্রশিক্ষণটা হইছে, এই জন্য কোনটা নাকি বাড়াইতো কইছে না কমাইতো কইছে, ব্যাগে যাইতো কইছে না খাড়াইতো কইছে। 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আমার বাবা। এই লোকটাকে যাইগে নি, যাইতো না আজকা। না না নিয়েন না, আমার আবার অভ্যাস ভালো না। উঠাউঠি করলে মনে করছে সুবিধা না, উঠাউঠি করলে মনে করে কি সুবিধা হইতেছে না, শাড়ি দেওয়ার দরকার। না ঠিক আছে। আমার বাবারা, এই জন্য ভালো খানা দানা যদি কোথায় হয় একটু পেটটা খালি রাখবেন, পরে হয়তো দুধ কলা থাকতে পারে। আগেই যদি পেট ভরে খাইয়ালেন, পরে দুধ কলা দেখলো একটু ভুল করে লাইছি, আমি জানতাম না দুধ কলা যে আছে। আরে কথা কন না কা, আমি যদি জানতাম দুধ কলা আছে অথবা দই আছে, 2 গা ভাত কম খাইতাম। বন্ধুরে আমার, ব্যাঙ্গের মুখাই মুক্তা, ব্যাঙ্গের মুখে মুক্তা সবাই জানে না।
যদি জানতো আজানের আগে সবাই মসজিদে ঢুকে যেত। আল্লাহু আকবার বলেন। এই জন্য জানালা দেখা মসজিদে যায় না, যায় তো যায় ইমামের খুতবার আজান শুনলে যায়। কথা বলে না কেন? ইমাম সাহেব কি আলোচনা করছে তার কিসমতে জোটে নাই। আজকে 23 বছর চলে গেছে, জুমার আলোচনায় কি হয় তার খবর নাই। জিজ্ঞেস করলাম তোর বাপ যে মরে গেছে জানাজা পড়ছিস নি? পড়ছি। নিউজ জানোস নি? আমি জানি না। কি দিয়া তোর বাবার তুই গুরুস্থানে পাঠাইলি? তোর যে 50 বছর বয়স, 100টা ঈদের নামাজ পড়লি বছরে 2টা। নিউজ জানোস নি? আরামও জানি না, শুধু গেছি আর আইছি। একটা ঈদুল ফিতরের নামাজ, একটা ঈদুল আজহার নামাজ, কথা বলেন না কেন? আজও জানলাম না, জানার জন্য একটু চেষ্টাও করি নাই। আমার বাবারা, ইমাম সাহেব যদি থাকেন মাঝে মধ্যে জুমার মধ্যে আলোচনাগুলি করবেন, হঠাৎ করে কাউকে জিজ্ঞাসা করবেন না, একসাথে পড়বেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, ওয়াজিব গুন্না বেশি, ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মসজিদে আসে না, নিজের ঘরে নিজে ইকামত দিয়ে নামাজ পড়ে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু সুদুরিন নাস মিনাল জিন্নাতি, গড়বাড়া লাইছে এসুবেসু সুদুরিন নাস দিয়ে নামাজ যদি 200 বছর পরে কাম হইব নি? জোরে কোন না। আল্লাযী ইউওয়াসওয়িসু সুদুরিন নাস, ঘর গরম করি বলাইছে, হবে না। এরকম বড় কারিশা হুজুর আছে কি নাই? তুমি যখন কারিয়ানা জানো না, কেন তুমি কারিয়ানা টানতে যাও? তুমি তো পাটিগণিতের শিক্ষক, বীজগণিতে যাইও না। তুমি বীজগণিতের শিক্ষক, পাটিগণিতে যাইও না। বাংলা প্রফেসর ইংরেজি প্রফেসরের ক্লাসে যায় না, ইংলিশ প্রফেসর কোনোদিন বাংলা ক্লাসে যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আহা, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবী 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 গুহার মধ্যে সেজদায় পড়ে আছে। তাহলে আমরা মোল্লাদের কথা শুনবো না, আমরা শুনবো আল্লাহর কথা। আমার নবীরে কোরআন পড়াইছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। নবী কোরআন পাইলেন, আল্লাহ পাক দেখে বলে, হাবিব বাল্লিগনি ওয়ালাউ আয়া, পৌঁছিয়ে দাও গো বন্ধু। যারা আজও দাওয়াত পাই নাই, আমরা দাওয়াত পাইছি নি? একটু কথা গন পাইছি নি? আমরা দাওয়াত পাইছি, সকাল বেলায় কোরআন পড়ি না। দাদা যখন দাদির বিয়ে করছে তখন আমগো বাবা ছিল না। দাদাই যেদিন দাদির বিয়ে করছে সেদিন তোমার আমার বাবা ছিল না। ছিল নি? আরে কথা বলেন। দাদি ঘরে কোরআন শরীফ পড়েছে, বাবা যখন দাদির ফেট থেকে আইছে বাবাও কোরআন শরীফ পড়ছে। বাবার স্ত্রী আমাদের মা, মাটাও ঘরে কোরআন শরীফ পড়ছে। ছেলে হইল, নাতি হলো, নাতনি হলো, বিয়ে হয়, কোরআন তেলাওয়াত হয় না। একটু কথা বলেন। টেলিভিশন হয়, যন্ত্রেডা হয়। আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, উত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা। নবীগা 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 নবী, যারা কোরআন শরীফ তেলাওয়াত জানে না, বিকাল বেলা আইসা হাফেজ সাহেবের কাছে 10 জন বৈশা বিনা পয়সায় কোরআন শরীফ শিখবে। সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ। হাফেজ সাহেব যদি পয়সা চায় সভাপতিরে ধরাই দিবেন, ঠিক আছে না? বিনা পয়সা বয়স্কদের শিক্ষা। খারাপ লাগতেছে? আসর থেকে মাগরিব আজাইরা সময়টা কাটাইয়েন না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মান মাওলা ওয়া নি'মান নাসির। ওজিফা করেন, হাফেজ সাহেবের সাথে বৈশা যান, বিকাল থেকে আসর থেকে মাগরিব
আমাদের কোনো সময় নাই, আমরা আপনার কাছে কোরআন শরীফ তেলাওয়াত শিখতে চাই। আহসানু আমালা, এটার ভিতরে যদি ঢুকে যেতে পারেন, আহসানু আমালা, এটার ভিতরে যদি ঢুকে যেতে পারেন, এই ঢুকার ভিতরে যদি মরতে পারেন, আপনি কবরে শুয়ে শুয়ে তেলাওয়াত করবেন। জোরে 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 জোরে। আপনি কবরে শুয়ে শুয়ে, বুঝতে পারতেছেন আওয়াজ? আপনি কবরে শুয়ে শুয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মসজিদে যাওয়ার বয়স নাই, কবুতরের বাচ্চার মতন হামাগুড়ি দিয়া চলতেছে। নবী আমার ডেকে বলে, আফজালু যিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কলবে ধাক্কা, কলবে ধাক্কা, কলবে ধাক্কা, আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, আমরা কি নামে দইরা ডাকিব তোমারে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, আমরা কি নামে দইরা ডাকিব তোমারে, আল্লাহ আল্লাহ। কি নামে দইরা ডাকিলে আল্লাহ, কি নামে দইরা ডাকিলে আল্লাহ, কি নামে দইরা ডাকিলে আল্লাহ, তরাই নিবা বান্দা রে, আমরা কি নামে দইরা ডাকিব তোমারে, আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, আমরা কি নাম দইরা ডাকিব তোমারে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। আমার বাবারা, নবী কোরআন পাইলেন, যেই কোরআন পানিশ্বর, চারটা ছেলের মাথায় পাগড়ি দিলাম। নবী মক্কায় কোরআন মক্কায়, নবী মদিনায় কোরআন মদিনায়, নবী যুদ্ধের ময়দানে কোরআন যুদ্ধের ময়দানে, নবী সাগরে কোরআন শরীফ সাগরে, নবী লা মাকাম কোরআন শরীফ লা মাকাম। আল্লাহ 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 আল্লাহ। নবী যেখানে কোরআন সেখানে। কোরআনের কাছে নবী নয়, নবীর কাছে কোরআন। আমাদের নবী হলো সাহেবে কোরআন। নবী কোরআনের কথা বলা শুরু করলেন, আবু জাহেল আর পছন্দ করলেন না। যারা নবীরে মায়া করতেন তারা আর নবীরে মায়া করে না। আমার বাবারা রে, একটু মনটা নরম করে যদি পারেন মক্কার দিকে তাকান, মদিনার দিকে তাকান, যদি সম্ভব হয় একটু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ কি বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয় নামাজে ঢুকে পড়, ফাদখুলি ফি ইবাদি, ইবাদতের জন্য তোমরা ঢুকে পড়ো। পানিশ্বরের আমার বাবারা, আমরা মসজিদে এসা পড়ি, জুমা পড়ি। আমি আপনাদের কাছে জানতে চাই, মসজিদে আমাদের বডিটা, আমাদের মন কি মসজিদে থাকেনি? হাটে, বাজারে, লেনদেনে। একটু কথা কন, একটু কথা কন। কি যে সুন্দর আলোচনা আমার বাবারা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নামাজ পড়লেই জান্নাত, এত সহজ মনে হয় নামাজ শ্বশুর বাড়ি না জান্নাত।
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কিরকম নামাজ হতে হবে? সাহাবীরা যুদ্ধের ময়দানে গেলেন, সন্ধ্যা ঘনিয়ে আসতো, সবাই শুয়ে গেলেন। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, পাহারা দিচ্ছে। গভীর রাত হয়ে গেল, কোরআন বিদ্বেষী কাফের দূর থেকে তাকায়া দেখলেন এটা মানুষ না খেজুর গাছ। চিন্তিত হয়ে পড়লেন, একটা তীর নিক্ষেপ করলেন, দুইটা তীর নিক্ষেপ করলেন, তিনটা তীর নিক্ষেপ করলেন। সাহাবী নামাজের মধ্যে দণ্ডায়মান। হায় 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 হায়। নামাজ কমপ্লিট হলো, তাশাহুদ পড়লেন, রক্তে শরীরটা ভিজে গেল। যার পাশে বসে তাশাহুদ পড়লো তার শরীরটা ভিজে, জামাটা ভিজে, শরীরে ঠান্ডা লাগলো, ঘুমটা ভেঙ্গে গেল। দেখতেছে তার শরীরের মধ্যে তিনটা তীর ঢুকে গেছে। সাহাবী ডেকে বলে, কে রে তোমার তীর মেরেছে? সাহাবী বলে, আমি জানি না, আমি জানি না, আমি কিছুই জানি না রে। কিসের তীর আমি বুঝি না, আমি নামাজে ছিলাম। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আমি নামাজে ছিলাম, আমার এত ধৈর্য, কখন তীর এসেছে আমি কিছুই বলতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমরা নামাজে শরীর চুলকাই, আমরা নামাজে মশা তাড়াই। আরে কথা বলেন না কেন? আমরা শরীর চুলকাই, মশা আমারি। আত্তাহিয়াতু পড়ার সময় আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, শরীর চুলকায় আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। ঠিক। সাহাবী বলে, তিনটা তীর ঢুকেছে, আমি কিছুই জানি না, আমি নামাজে ছিলাম রে। বড় করে বলেন আল্লাহু আকবার। শুধু ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাতে কারা যাবে রে? এই জান্নাতে কারা যাবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। 70 বছর সূরাটা পড়লাম, আনআমতা আলাইহিম। এই লোকটাকে আজও চিনলাম না, এই লোকটার কাছে আজও গেলাম না। এই আনআমতা আলাইহিম কে? এই লোকটা হইল আল্লাহর ওলি রে। সুবহানাল্লাহ। জোরে 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 আরো বড় করে বলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, মনটা নরম করেন, মদিনার দিকে তাকান, মক্কার দিকে তাকান। একটা কাপ চা আনবেন, এই মিয়া আঙ্কেল চা দিয়েন না। আজকে বড় খারাপ, বক্তায় ওয়াজ করে, শ্রোতা বাদাম খায় আর ওয়াজ শুনে। বক্তায় ওয়াজ করে, শ্রোতায় ফান খায় আর ওয়াজ শুনে। তাহলে আপনি তো জান্নাতের বাগানে নাই, ওয়াজের অনুষ্ঠানে নাই, আপনি পান সুপারির সাদার অনুষ্ঠানে। আরে আমরা তাড়াতাড়ি খাইলাম, আমরা দুজনে খাইলাম, আসেনি? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হাসবি রাব্বি জাল্লা গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। কষ্ট পাইতেছেন? আসলে আমি এই জাতের মানুষ। ঠিক আছে, আমার যদি কেউ খতমের দাওয়াত দেয়, ওই খতমে পান চলবে না। তার কারণ মানুষ বিপদে পইরা আলেম ওলামা দাওয়াত করছে। আমরা খতমও পড়ি ইন্নী কুনতু মিনাজ জালিমিন, খতমও পড়ি পানও খাই। জমিনের পোকা কয় খতম যে হয় না, ইন্নি ঢুকছে, কুন্তু ঢুকছে, পান ঢুকছে, চুন ঢুকছে, সাদাও ঢুকছে। এই জন্য আলেম ওলামা যদি তাকওয়া না থাকে, কাম হয় না। আমার বাবারা, আমার কেউ রাগ করেন না, আমার কেউ বর্ধমান দিয়েন না। আমি নিজেও খাই না,
কারো ঘরে খাইতেও দেই না। ঠিক। আজকে খাইছিলেন নি? খাইছেন তো? গোস্তটা ভালো হয়েছে না সবজিটা ভালো হয়েছে? দুটোই বলো। আরে না আমি সবজিটা এ ক্লাস। আজকের সবজিটা এ ক্লাস। আমি নর্মালি গরু খাসি মুরগি কিছুই খাই না, আজকে অর্ধেক সবজি আমি নিজে খেয়েছি। আমার খাদেমার ড্রাইভারও করলাম কারি গোস্ত খাইস না, সবজিটা খা জীবনে এ ক্লাস। পরে আমি মনে হয় 2 পিস না 3 পিস এই গরুর গোস্ত খাইছি, আলহামদুলিল্লাহ। এরপরে গতকাল যেখানে গেছি আমার যে ছেলেটা খাওয়াইছে, কইছি গতকাল যেখানে গেছি রে ওখানে তেলের কেজি 9 টাকা। হুজুর কি কন? বলে হ, ওই এলাকা তোরা পানি দিয়ে রান্না বান্না করে না, তেল দিয়ে রান্না করে। আর আজকে যে তোদের এখানে খেলাম তেলের কেজি কত? 100। 100 দেখ কি সুন্দর রান্না বান্না করছে, খাইতে মন চায়। ঠিক আছে। তেলের মধ্যে সুবাই রাখছে, মানে হুজুরের জন্মের খানা খাওয়াই। আমার বাবারা, আমার বন্ধুরা, আর একটু কমু কয়টা পর্যন্ত? এই রমজান ভাই কয়টা পর্যন্ত? না 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 না, এই মাহফিল সুন্দর হোক, আমরা ফজর নামাজ পড়ি, প্রচন্ড ঠান্ডা, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আমরা ওয়াজ নসিহত কারা শুনি? মধ্যম বৃত্তির মানুষগুলি সারাদিন কাজকর্ম করে, আবার দিনের একটু আলোচনা শুনে ঘুমাই, আবার সকালে কাজে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল তো প্রতি বছর হচ্ছে। আরে বাবা না থাকলে আমার তো প্রতিদিন এইভাবে চলছে ভাবে। কয় হুজুর আপনারা 9টা বাজে দিমু, দেয় 9:30 বাজে। কয় হুজুর আপনি আসলে আর 8:30 আপনারা দিয়ে দিমু। খাওয়া দাওয়ার পর কয় এই 2টা বক্তা আছে, কোন রকম খালি একটু দড়িব আর লাম্বো প্রতিটা। আমার বাবারা, আমার বাবারা, ভাইয়েরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বড় করে বলেন আল্লাহু আকবার। ভালো আমল করতে চেষ্টা করব, বাচ্চাদের সাথে বসে যাব। একটা দিন বাচ্চাদের সাথে ক্লাসে যদি বসতে পারি, ওদের সাথে আমাদের হাজিরাটা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এই বাচ্চাটা যখন আপনার বাসায় খেতে যায়, বাচ্চাটারে একা খেতে দিবেন না, আপনি নিজেও বৈশা খাবেন। এই বাচ্চাটা কি খাইলো না খাইলো আপনি নিজে বৈশা নিজেও খাবেন, বাচ্চাটাকেও খাওয়াইবেন। মাছের পিস যদি আপনারটা বড় হয়, আপনি বললেন বাবা আমার বেগম সাহেব আমাকে ভালো মাছটা দিছে, মাংসটা দিছে, আমার প্লেটটা তুমি খাও, তোমার প্লেটটা আমাকে দাও। তুমি কোরআন তেলাওয়াত করতেছো, তুমি হাফেজে কোরআন। এই যে আহসানু আমালা, আহসানু আমালা, এই যে একটা সুন্দর আমল আপনার কাছে দেখা গেল, এটুকুন যদি মালিক কবুল করে, তোর কপাল খুলে গেল নাজাতের জরিয়া। জোরে 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 জোরে। সেজদা দিয়ে কাজ হলো না, আহসানু আমালা এটুকুন দিয়ে কাজ। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবর ডেকে বলে আমার জীবনের ইচ্ছে ছিল আমি জামাতে নামাজ আদায় করব, ওই নামাজ পড়বো রে আমার নবীর পিছনে। নবী মক্কা থেকে মদিনায় চলে যায়। আবু বকর ডেকে বলে সাইনা দৌলত মানো হাসমত দবে দবায়ে জিন্দিগি, চাইনা দৌলত মানো হাসমত দবে দবায়ে জিন্দিগি, চাই শুধু চো মিতে কদম নূর মুহাম্মদ মুস্তফা। আমি টাকা দিয়ে বাড়ি দিয়ে পয়সা দিয়ে কি করব? চলে গেলেন মদিনায়। মদিনার পল্লীতে ছোট্ট জায়গা খরিদ করলেন, ঘর নির্মাণ করলেন। শুধু জীবনের একটাই মাত্র স্বাদ, আমি নামাজ পড়বো জামাতে, ওই নামাজ পড়বো রে আমার নূরের নবীর পিছনে। আহসানু আমালা, আমার নবী যেই চাদরি ঘুমিয়ে আছে, সিদ্দিক আকবর একই চাদরি ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার বলেন।
আরো বড় করি বলেন আল্লাহু আকবার। সিদ্দিকে আকবার ইবনে কুহাফা রাসূলের বিকন ছায়া ছবি, দিনের তরে কে আর এমন, দিনের তরে কে আর এমন, উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। বড় করে বলেন আল্লাহু আকবার। লম্বা করতে যাচ্ছি না আমার বাবারা, একসাথে মুনাজাত করব, একটা লোক যাওয়ার চেষ্টা করেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পানিশ্বরণ আমার বাবারা, বসে থাকেন, উঠেন না, পাউটা নাড়ায়েন না, ধৈর্য রাখেন। বয়স যদি 90 হয়, গুনাহ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, বয়স যদি 90 হয়, গুনাহ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, আল্লাহর ওয়াদা, কোরআনের গ্যারান্টি, তওবাতুন নসুহা, তওবাটা যদি নসুহার মতন হয়, আমি আল্লাহ কথা দিলাম তোর 90 বছরের গুনাহ আজকের মাহফিলের খাতিরে মাফ। যিনি করতে পারেন তিনি কে? বড় করে বলেন তিনি কে? জোর বল্লিক দিওয়ালাও আয়া। নবী কোরআনের কথা বলা শুরু করে দিলেন। আসলো বাধা, আসলো বাধা, আসলো নির্যাতন, আসলো জুলুম, শুরু হলো রে নবীর উপর নির্যাতন। আবু জেহেল বড় নাফরমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মিটিং সাজাইয়া হাবিব বিন মালিককে দাওয়াত করেছে। হাবিব বিন মালিক আসলেন, দুইখানা চেয়ার স্টেজে, একটা চেয়ারে হাবিব বিন মালিককে বসাইলেন, আরেকটা চেয়ারে আবু জেহেল নিজেই বসলেন। জিজ্ঞাসা করে হাবিব বিন মালিক, আবু জেহেল রে, কোথায় সেই মোহাম্মদ? আমির হামজারে হুজরায় রাখেবার হিসাবে আমি সৈন্য দিব রাস্তা দেখাইবার জন্য। তুমি স্পেশাল ব্রাঞ্চ নিয়ে এসেছো, স্পেশাল ব্রাঞ্চ নিয়ে যাইবা মুহাম্মদ রে ধইরা আনার জন্য। আমার নবী আমির হামজার হুজরাতে একা, নবী শুকনো রুটি খায়, মতান্তর শুকনা খেজুর খায়, হালুয়া নাই, ভাজি নাই, ডিম পুষ নাই, পায়া নাই, গোস্ত নাই। যারা হজে যান, 1 টাকার আফগানি রুটি যদি কিনা যায়, 3 জনে খাইও আরো থাকে। এই বড় আফগানি রুটি আজও 1 রিয়াল। গরম গরম খেতে কিছুই লাগে না, যদি 2 দলা চা পাওয়া যায়, বড় মজা করে খাওয়া যায়। জোর শুকনা রুটি বসে বসে খায়, মতান্তর শুকনা খেজুর খায়। কাফির বেঈমান চতুর্পাশে বেষ্টনী দিয়ে দিলেন। আমার নবীর হুজরা মোবারকের সামনে দাঁড়াইয়া, মুহাম্মদ, মুহাম্মদ রে মুহাম্মদ, দরজাটা খুলে দে। 1 বার ডাকলেন, 2 বার ডাকলেন, 3 বার ডাকলেন। আল্লাহ দিকে বলে, ওয়ালাও আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। রে কোরআন বিদ্বেষীরা, নবী বিদ্বেষীরা, দাঁড়াও। নবীর সঙ্গে যদি দেখা করার একান্তই প্রয়োজন মনে করো, অপেক্ষা করো। আমার নবীর দূর থেকে ডাইকো না, নবীর দূর থেকে আহ্বান করো না, বেয়াদবি করো না, দাঁড়াইয়া থাকো, সবর করো, ধৈর্য ধারণ করো, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু ইচ্ছাকৃত দরজাটা না খুলে দেয়। 26 পারা সূরা হুজরাতের তাফসীরটা পড়েন।
আমার বাবারা সূরা মুলকের তাফসীর পড়েন, সূরা হুজুরাতের তাফসীরটা পড়বেন। আজকের আমার আলোচনা আমার বাবারা বারবার নক করে আমার নবী নিজেই বিরক্তি হয়ে গেলেন। হাতের খাবারটা নবী প্লেটে ছেড়ে দিয়েছে। হুজুর নিজে দাঁড়াইয়া হুজরা শরীফের দরজাটা খুলে দিলেন। টপ 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 করে সৈন্যগুলি ভিতরে ঢুকে পড়েছে। আমার নবীর চতুর্পাশে বেষ্টনী নিয়ে দাঁড়িয়ে গেলেন। মুহাম্মাদের লুকানের চেষ্টা করো না, ভাইগা যাবার চেষ্টা করো না, ফালিয়ে যাবার চেষ্টা করো না, এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। আমার নবী খাবার টুকুন ছেড়ে দিয়েছে, নবী জুব্বা গায়ে দিচ্ছে। পাশের হুজরা থেকে আমির খামদার স্ত্রী দেখি বলে, বাবা গো কার সঙ্গে কথা বলছো? দেখি বলে, মা আমাকে ধরে নেওয়ার জন্য গো মা আবু জেহেল সৈন্য পাঠিয়েছে, আমাকে ময়দানে যেতে হবে গো মা। আমি যদি ঘরে বসে থাকি কে এই কাফেরদের কাছে নিয়ে যাবে আমার মধুর কালিমা? খেতে খেতে বলে, বাবা গো, ও গো বাবা মুহাম্মদ, তুমি একা একা কেমনে ময়দানে যাইবা? তুমি যে তোমার যে নাই রে নাই, বাবা নাই। বড় দুঃখের কথা, তোমার যে মা দুনিয়ায় নাই। আজকে যদি মা বেঁচে থাকতো, বাবা বেঁচে থাকতো, কত মানুষের কাছে ধন্না দিত, দৌড়াদৌড়ি করতো। বাবা গো, তুমি এতিম মুহাম্মদ, কেমনে একা একা ময়দানে যাইবা? আজকে তোমার চাচা আমির খামজাও বাড়িতে নাই। মায়ের কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। আমার নবী মা 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 বলে কেঁদে উঠেছে। আমির খামজার স্ত্রীকে জড়িয়ে ধরলেন, মা গো আমার বুকটা ফেটে যায় গো মা, বাবার কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে। জীবনে কোনোদিন বাবা দেখি নাই। বাবার রওজা জিয়ারত করতে যাইয়া মাকেও আমি হারাইয়া ফেললাম। আমি জন্মের মতন এতিম হয়ে গেলাম। মা মা গো, আমার বড় কষ্ট হচ্ছে গো মা। দুষ্টু কাফির বেঈমান ডেকে বলে, মুহাম্মদ রে, যতই তুমি কাঁদো না কেন, তোমাকে ময়দানে যেতে হবে। আমার নবী ডেকে বলে, না ময়দানে যাওয়ার ভয়ে কাঁদি না রে, ময়দানে যাওয়ার ভয়ে কাঁদি না, আমার আব্বার কথা মনে পড়েছে, আমার মায়ের কথা মনে পড়েছে। আমার বাবারা এখানে যারা বসে আছেন, অনেকের মা দুনিয়ায় নাই। এখানে যারা বসে আছেন, অনেকের বাবা দুনিয়ায় নাই। ওই বাবার সুন্দর বাড়িটা বানাইয়া গেছে, বাবা আরাম করতে পারে নাই, কবরে চইলা গেছে। আমার বাবারা, বাবার লাশ উঠানে পড়েছিল রে, ওই বাবার লাশ কান্দে করে কে রে গোরস্থানে গিয়েছ। এখানে যারা বসে আছো, নিজের বাবার লাশ কান্দে করে গোরস্থানে গিয়েছ। এখানে যারা বসে আছে, নিজের মায়ের লাশ নিজের হাতে কবরে রেখেছ। আজকে দেখলাম 3 বারের প্রধানমন্ত্রী কবরে শোয়াচ্ছে, একমাত্র ছেলে তারেক জিয়া মাকে কবরে রাখতেছে। কে রে মা হারাইলা, কে রে বাবা হারাইলা। আমার নবী কাঁদে, কান্দে রে নবী কান্দে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বলছেন, মা আমাকে যেতে দাও গো মা। আমার বাবারা, আমার বন্ধুরা, কাফের বেঈমান ডেকে বলে, মুহাম্মদ তুমি যতই কাঁদো না কেন তোমাকে ময়দানে যেতে হবে। নবী আমার ডেকে বলে, আমি ময়দানে যাওয়ার ভয়ে কাঁদি না রে, আমার মায়ের কথা আমার মনে পড়ছে। নবী আমার ঘর থেকে বের হয়ে যায়, একবার সামনের দিকে যায়, আবার হুজুর পিছের দিকে তাকাইয়া আমির হামজার স্ত্রীর দিকে তাকা। আমির হামজার স্ত্রী দুই কানা হাত প্রভুর দরবারে তুলে ধরলেন, আল্লাহ বড় করে বলেন, আল্লাহ এতিম মুহাম্মদ মা নাই রে, নাই রে নাই, বাবা দুনিয়ায় নাই। কোরআনের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য নবীর বের হয়ে যায়। মুহাম্মদ রে আল্লাহ তুমি দেইখা রাইখো। আমার নবী কেঁদে কেঁদে বলে, মা মা গো মা, বিশ্বাস করো গো মা, আমি একা নয়, আমি একা নয়, আমি একা নই গো মা, আমার সাথে আছে আমার আল্লাহ। দুটা হাত তুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহ। নবী আমার ডেকে বলে, মা মা গো বিশ্বাস করো গো মা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আমি নবী কইলাম মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এখানে শেষ নয় গো মা, আমার আল্লাহ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি নবী হলাম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। দুইটা হাত, আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলে আল্লাহু আকবার। আমার নবী কেঁদে কেঁদে বলে, মা বিশ্বাস করো গো মা, আমি কোনো ভয় করি না গো মা, আমার সাথে আছে আমার আল্লাহ। নবী চললেন, কাফির বেঈমান নবীর সামনে, নবীর পিছনে ডাইনে বামে। আল্লাহর নবী ডেকে বলে, দাঁড়াও, আমি নবীর অগ্রগামী যাইস না, জোরে কথা বলিস না। আল্লাহু আকবার বলেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। মারহাবা কোন। আমার আগে যাইস না, আমার সামনে দাঁড়াইয়া বড় বড় কণ্ঠে কথা কইস না। এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, পীর বলেন, এদের সামনে গেলে জোরে কথা বলতে হয় না, আস্তে কথা কইতে হয়। শিখাইল কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফির বেঈমানকে বললেন, পিছনে যা, আমি ওই নবীরে পালাইব না, লুকাইব না, অন্য কোথাও যাব না, আমি কোরআনের দাওয়াত লইয়া সরাসরি তোদের মঞ্চে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কোরআন ফানিশ্বরে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই যে 5টা বাচ্চার মাথায় পাগড়ি পরাইলাম, এদের মাথায় নূরের টুপি হবে, মা বাবার মাথায় নূরের টুপি হবে। মারহাবা মারহাবা মারহাবা। কত দামি লজিং খাওয়ান। খাওয়া যদি ভালো হয়, বাচ্চাটারে ভালো খাওয়াইবেন, তার কারণ এই বাচ্চাটা কোরআন শরীফ পড়ে। এই বাচ্চাটা কোরআন শরীফ পড়ে, ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, একদিন এই বাচ্চাটা অনেক বড় জায়গায় যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, কোরআন যে কত মজা, তার সিনার মধ্যে আমার আল্লাহ 30 পারা কোরআনের জায়গা করে দিতেছে। কার ঘরে খাইয়া তুমি কোরআন অধ্যয়ন করেছো?
বাচ্চা ডেকে বলবে আমার মা বাবাকে নিলাম, আমি যার ঘরে খাইয়া কোরআন পড়েছি, যেই কাকিমা আমারে খাওয়াইছে, আমি ওই কাকিমারে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ 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 আল্লাহ, বড় করে বলেন আল্লাহু আকবার। যেই কাকা আমারে বদলার কাজ করেছে, আমারে শখ কইরা খাওয়াইছে, কঠিন পরিশ্রমের ফসল আমারে খাওয়াইছে, ওই কাকারে ছাড়া, কাকিরে ছাড়া, লজিং মাস্টার ছাড়া আমি জান্নাতে যাব না। বিশ্বাস? বিশ্বাস? আমার বাবারা, আমি সে ৭৮ সালের কথা বলি। কুমিল্লা জেলা লাকসাম থানা ফরানপুর গ্রাম, লজিং দিল, লজিং বাড়িতে গেলাম। আমি দেখলাম গরু বাছুর দিছে, মনে মনে চিন্তা করলাম দুধ খাবো। এখন দেখি দুধ খায়, দুধ তো আমারে দেয় না, দুধ ভাতও দেয় না। ১ টাকা দিয়ে ২৪টা চকলেট কিনছি। কয়টা? বুঝছেন তো কোন জায়গার কথা? ২৪টা চকলেট কিনছি। কইলাম জাহাঙ্গীর, গোসল করার সময় লুঙ্গি নিয়ে আমার সাথে যাবি, 2টা চকলেট পাইবি। আসরের পর আমার সাথে রাস্তায় হাঁটতে যাবি, 3টা চকলেট পাইবি। আমার সাথে একসাথে খাইবি, 5টা চকলেট পাইবি। হুজুর ঠিক আছে। এখন একসাথে বসছি তো, খাইতেছি তো, আমি খানাটা তাড়াতাড়ি খেয়ে লাইছি, দুধ দইতে পারি না। জাহাঙ্গীর তো ছোট মানুষ, আস্তে আস্তে খায়, কমা আমার দুধ বাদ দেন। আমি মিস করলাম গাড়িটা, পরের দিন আবার চালাইলাম। তো ওর প্লেটের ভাত আমার প্লেটে নিয়েছে। কি খাস? খাওয়া তো শিখছ না, কাকি তোরে কি খাওয়ায়? এই কইয়া তার ভাত লাপতে যায়, তার প্লেটের ভাত আমার প্লেটে নিয়ে এসেছি। ও তাড়াতাড়ি খানা শেষ। আজকে আমি খাইতে আছি লঞ্চের গতিতে, আর তারে খাওয়াইতেছি রকেটের গতিতে। তে খাইয়া দেয়, খাওয়া মা আমারে দুধ দেন। চিন্তা করতেছি, আল্লাহ যদি আজকে আমার কিসমতে জোটে। এখন নিজের ছেলেরও দুধ দেয়, একটু মাস্টার মুলি সাহেবরে কেমনে একটু না দেয়। আল্লাহ আল্লাহ, আমার ওই কাকাটা মারা গেছে, জাহাঙ্গীরের বাবাকে জান্নাতের উসুমা কাম বানাইও। শাসি একদিন কয়, আমি প্রথম 3 দিন দুধ না দিয়া বাবা তোমারে ভুল করছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিও। এই গত মনে হয় 10 বছর না 10-12 বছর হয়েছে, আমি বাড়ির সামনে দিয়েই একটা লঞ্জিকে মাহফিলে যাইতেছি। তো গাড়িটা ব্রেক করে আমি সামনে ঢুকে কইলাম, বাচ্চারা খেলতেছে, কইলাম জাহাঙ্গীরের আম্মারে চিনো? জাহাঙ্গীরের আম্মা তো আমার দাদু হয়। আমি কইলাম তাহলে তো রোগের শিরা পাইছি আমি। তো দাদুরও যাই কইবা যে হুজুর একটা আইছে, আপনারে ডাকতেছে। তো এখন এই বেডি হুজুর আইতেছে, আমারে ডাকতেছে, লজ্জা এমনি সামনে। কাকি আপনার লজ্জার কিছু নাই, আমি আপনার লজিং মোশারফ বলছি। বেডি আইসা আমার গলার মধ্যে ঝুলে গেছে। এই যে দেখেন, আহসানু আমালা, ৭৮ সালে খাইছি, এখন তার তারিফ করতেছি রাত 11টায়। সুবহানাল্লাহ কেন? সুবহানাল্লাহ কেন? যে কটা ফলাবেন হাবাজ হয়েছে, এটিতে দাওয়াত দিয়ে ছোট ছোট মুরগি ভুনা করি, আস্তা মুরগি দিয়ে খানা দিবেন, জান্নাত দিয়ে দিব খোদায়। সুবহানাল্লাহ কেন? সুবহানাল্লাহ কেন? এই যে 4টা ফলাবান যদি পারেন, ওগুলো দাওয়াত দিয়ে আস্তা পোল্ট্রি না, দেশি দেশি, এটার নাম রাখছে পোল্ট্রি। জীবন একটা লাভ দিতে শুনলাম না, এটার নাম কোন বেড়ায় যে পোল্ট্রি রাখছে। আল্লাহ 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 তার হেদায়েত করুন। না ব্রয়লার বাদ দেন, এটা কয় পোল্ট্রি, এটার নাম কি রে? পোল্ট্রি। জীবন একটা লাভ দিতে দেখলাম না, হুজুর পোল্ট্রি এনছি, পোল্ট্রি। ওকে দেশি মুরগি বুনা করে সারিগা ফলারে খাইতে দিবেন, যে বাবা তোর সিনার মধ্যে 30 পারা কোরআন, আমি তোমার কাকি, তোর মায়ের মতন মা, আত্তাহিয়াতুটা শিখ মতন পড়তে জানি না। গত 35 বছর বিতিরি নামাজ পড়লাম, 3 রাকাত নামাজের মধ্যে উল্টা তাকবীর বান্ধি একটা দোয়া নাকি আছে বাবা। কাকি তো আজও দোয়াটা জানলাম না, তোর এই মুরগি দিয়া খাওয়াইলাম, এটাকে উসিলা করে খোদায় যেন আমারে মাফ করে দেয়। আমিন কর, আমিন কর। কি যে একটা চমৎকার গ্রামের মাঝখানে মাদ্রাসাটা,
আলহামদুলিল্লাহ কোন আরো বড় করি কোন আলহামদুলিল্লাহ। কাফের বেঈমান পিছনে চলে গেলেন, পিছনে চলে গেলেন। নবী আমার এগিয়ে যাচ্ছে, নাফরমান দেখি বলে আমি আশ্চর্য হয়ে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে, সৈন্যগুলা পিছনে, যার মাথার উপরে আমার আল্লাহ মেঘের টুকরা দিয়ে ছাতা ধরেছে। দুনিয়ার এক নেতার মাথার উপরে আরেক নেতায় ছাতা ধরে। আমি আশ্চর্য হয়ে গেলাম রে, আমার নবীর মাথার উপরে আমার আল্লাহ ছাতা ধরেছে। বনেরই অজগরে শিরে সতর ধরে, মেঘমালা ছায়া দিত গায়, এতই সকল মজেজা দেইকা বিবি খাদিজা, এতই সকল মজেজা দেইকা বিবি খাদিজা, জীবনে জৈবন সইপা দিল পাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আওয়াজ করি বলি আল্লাহু আকবার। নবী আমার প্যান্ডেলের ভিতরে ঢুকে গেলেন। হাবিব বিন মালিক দেখে মনে আশ্চর্য হয়ে গেলাম রে, হুজুরের নূরানি চেহারার প্রতি যখন দৃষ্টি পড়েছে, আমার অন্তরে মধুর কলমা জারি হইয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কেমন নবী রে? আনাস রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি আমার নবীরে দাওয়াত করলাম, খাওয়া দাওয়া খানা কমপ্লিট, নবী আমার বিদায় হয়ে যায়। আমার আম্মা আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। একবার হুজুরের চেহারার দিকে তাকায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার হুজুরের চেহারার দিকে তাকায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আমি জিজ্ঞাসা করলাম, মা, মাগো মা, কি দেখো গো মা? আনাসের মা চোখের পানি ছেড়ে বলে, আনাস রে আনাস, আসমানের চাঁদের দিকে তাকাইলে কলুষ কালিমা পাওয়া যায়। এটা এমন নবী রে, যার চেহারায় দাগ পাওয়া যায় না। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। নবী, ওই নবী আসতেছে। হাবিব বিন মালিক বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নিকটে আসতেছে, আমার ঈমান তত মজবুত হচ্ছে। এই মাহফিল চলতে থাকবে, মাদ্রাসার ছাত্র বাড়তে থাকবে, প্রতি বছর মাহফিল চলতে থাকবে, কোরআনের আলোচনা মানুষ শুনতে থাকবে। শুনতে 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 মানুষের ঈমান আকীদা মজবুত হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী স্টেজের কাছে এসে গেলেন, স্টেজের কাছে নবী আইসা গেলেন। আইসা নবী স্টেজে উঠতেছে, যেই মাত্র স্টেজে আইসা দাঁড়াইলেন, হাবিব বিন মালিক বলেন, আমি আর বসে থাকতে পারলাম না রে, আমি আর বসে থাকতে পারলাম না। নবিউল আম্বিয়া এসেছে, সৃষ্টির সেরা এসেছে, আমি নিজে তাজিম কইরা নিজে দাঁড়াইয়া গেলাম রে। আল্লাহ 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 আল্লাহ। আমি নিজে দাঁড়িয়ে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোনার চেয়ারটা ছাইরা দিলাম। আবু জাহিলের অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আবু জাহিলের অবস্থাটা খারাপ। হাবিব বিন মালিক দাঁড়িয়ে আছে। আবু জাহেল চিন্তা করলেন, দাওয়াত দিয়া মেহমান দাঁড়াইয়া রাখবো, আমি গৃহস্থ বসে থাকবো, মানায় না। আবু জাহেল নিজে দাঁড়াইয়া পাশের চেয়ারটুকুন ছাইরা দিছে। আল্লাহ 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 আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, যে চেয়ারের মালিক তার চেয়ার দিলাম। এবার দাঁড়াইয়া দেখি বলে, নবী গো, নবী গো, নবী, আপনি খাতামুন নবিয়্যিন কিনা? আমার নবী বলে, হ্যাঁ আমি খাতামুন নবিয়্যিন, আমার পরে আর নবী আসবে না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে জানতে চাই, আপনি নবী মুআজিজা দেখাইতে জানেননি? আমার নবী বলে, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
যদি মুজিজা জানেন, এখন বেলা 12টা বাজে, সূর্যটারে ডুবাইয়া অন্ধকারের ভিতরে পূর্ণিমার চাঁদের আলো দেখাইবেন। আবু জাহেল কয় ওইদিকে যাইস না, ওইদিকে যাইস না। হাবিব বিন মালিক কয় বাধা দিবি যেখানে, আমি যাব সেখানে। বড় করে বলেন, আরো বড় করে বলেন। আল্লাহর হাবিব কি বলে, ইয়া আইয়ুহাস শামস ইগরিবি বিআমরিল্লাহ, রে আসমানের সূর্য অস্তমিত হয়ে যাও। নবী আমার বলতে দেরি, সূর্যটা ডুবতে আর দেরি করে নাই। আসতে বলেন, সম্ভব? কথা বলেন, সম্ভব? কার কার বিশ্বাস? এটাই ঈমান। কার কার বিশ্বাস? ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদ কামানা সরদার, নেতা, লিডার। পৃথিবীর সরদার যত আছে, নেতা আছে, মিথ্যা আছে, চুরি আছে, ডাকাতি আছে, প্রবঞ্চনা আছে, ধোঁকাবাজি আছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীরে নেতা বললে মানায় না, আমার নবীরে নেতা বললে মানায় না। নবী এমন নবীরে, আমার নবীরে নেতা কইও না। আমার নবী হলেন দুনু জাহানের বাদশাহ। বিশ্ব নেতা ম্যান্ডেলা, বিশ্ব নেতা ম্যান্ডেলা। আমার নবী বিশ্ব নেতা নয়, আমাদের নবী হলো দুনো জাহানের বাদশাহ। নবী কবরে আসেনি, নেতা আসেনি। এই বুঝি বসো না, নবী কবরে আসেনি, দুনিয়ার কোন নেতা আসেনি। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আয় মোহাম্মদ কামিলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কামিলি। কান্দে রে তোরে এই গোলামে ডাকে রে, তোর এই গোলামে ডাকে রে, তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যায়, আয় মোহাম্মদ কামিলি, আয় রে আমার বুক। আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আপনাদেরকে নিয়ে জিকির আর মুর্শিদি গাইলো, আপনারা খুশি হন এটা আমি জানি। আমি আজকে দেখলাম 1.5 ঘন্টা ওয়াজ করলাম কোরআন শরীফ থেকে, বড় তৃপ্তি ভরে শুনতেছেন এটাও জানি। আমি তো আজকে মুর্শিদি গাই নাই, গাইতে জানিও না। এই যে বসে কোরআন শরীফ শুনলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যেদিন আমরা জান্নাতে যাব, এরকম খোদা সুন্দর করে জান্নাতে একটা প্রোগ্রাম সাজাইবে। আসতে বলেন। সেই জান্নাতে যদি খোদা কিসমতে রাখে, আমরাই থাকবো, আমরাই সবার আগে থাকবো। আমরা দাবিদার, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, কোনো ঘাটতি নাই। যারা নবী শামসুল্লে সুমা দেয়, অরিজিনাল সুন্নি। এমনি পৃথিবীতে সবাই সুন্নি মিলাদ করে না, সবাই সুন্নি কিয়াম করে না, সবাই সুন্নি আজানের মুনাজাত দেয় না, দোয়া পড়ে। সবাই সুন্নি জানাজার পরে হাত তোলে না, সবাই সুন্নি 40 দিনের খানা খায় না, সবাই সুন্নি নবীর নাম শুনলে অজ্ঞা সুমা দিয়া চোখে লাগায় না। কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নি, ইমাম হুসাইন পন্থী সুন্নি। আমরা কি? আমরা হুসাইন পন্থী সুন্নি। মারহাবা বলেন। যেদিন জান্নাতে যাবেন, বড় চমৎকার একটা প্রোগ্রাম হবে। বাতি নেই, বান্দা চিৎকার দিয়া বলবে, নবীরা চিৎকার দিয়া বলবে, আল্লাহ বাতি কেন নাই? আলোচনা শেষ। আল্লাহ পাক ডেকে বলে, আসবির একটু সবর কর,
কিছুক্ষণের ভিতরে আমার নবী স্টেজের আসবে রে। আমার নবী স্টেজের মধ্যে এসে বলবে, নবীর চেহারার নূরের তাজাল্লিতে অডিয়াসটুকুন আলো ঝলমল করু। আল্লাহর নবী নূরের নবী আল্লাহ, হেই নবী যাহারে নাই গো তুলু না নূরে জলমল জলমল সোনারে মদিনা, হায়রে নূরে জলমল জলমল করে। নবী স্টেজে আসবে, নবীর চেহারার তাজাল্লিতে পুরা স্টেজটা আলো জলমল হয়ে যাবে। সবাই ডেকে বলবে, আল্লাহ তোমার জান্নাতে একটু কোরআন শরীফ তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ ডেকে বলবে, দাউদ আমার খোদার কোরআন যে কত সুন্দর রে। পানিশ্বরের মানুষগুলো সেদিন লাফ দিয়া উঠবে। আমাদের মাদ্রাসায় যেই তেলাওয়াত হতো রে, সেই তেলাওয়াত শুরু করছে দাউদ নবী। এত করুণ কণ্ঠ, কোরআন শরীফের তেলাওয়াত শুনতে যাইয়া নবী আম্বিয়া মানুষেরা 7 লক্ষ বছর জ্ঞান হারিয়ে যাবে। আল্লাহু আকবার, আরো বড় করি কেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জ্ঞান ফিরাইয়া দিবে। দাউদ নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত শুরু করবে, গলা কাটা মুরগি, ও দেশি মুরগি যেটা রাতা কুকুরু, এটা কি কয়? রাতা 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 মুরগিটা জবাই কইরা ছাইরা দিলে যেরকম লাফায়, গলা কাটা মুরগির মতন মানুষগুলি, এরা তো মানুষ তো প্রেমিক, প্রেমিকেরা খোদার জান্নাতে লাফাইতে থাকবে রে। আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ জ্ঞান ফিরে দিবে, একটা চিৎকার দেয়া বলবে, আল্লাহ এই কোরআনের জন্য দাউদ নবী কষ্ট করে নাই, নবী দান শহীদ করলো, রক্ত ঝরাইলো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মালিক রে মালিক, তোমার নবীর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে বলবে, হাবিব হাবিব হাবিব, আমার সৃষ্টি আপনার কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনতে চায়। আমার নবী সেদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার নবী সেদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে। এই মাদ্রাসা এখানে আরো বড় হোক, এখানে আরো ছাত্র বাড়ুক, আমরা চাই কি চাই না? কারা কারা? যারা সইলা গেছে তাদের আল্লাহ কবুল করুক। জোরকন জোরকন। যারা সইলা গেছে তাদের বংশের কবর আযাব খোদা মাফ করুক, তাদের রুজি রোজগারের মধ্যে খোদা বরকত দেখ, তাদের আল আওলাদ পরিবার পরিজন কবুল করুক। আল্লাহ রে, আমরা যারা এখনো বসে আছি, আমাদের সবাইকে মুক্তা দিয়ে তুমি দামি কইরা দিও। আরো জোরে আরো জোরে আরো জোরে। এই যে কয়টা মানুষ চলে গেছে, এই জন্য অনেক সময় বলি, আমার যেখানে দাওয়াত আমি 8টার মধ্যে পৌঁছি ভাত খাওয়ার জন্য, এটা আমার অভ্যাস। মানে আমি 8টা 8:30টার মধ্যে খেয়ে নিই, আর সারা রাত কিছু খাই না। তো কম্বল টম্বল দিয়ে শালমাল দিয়ে আরামসে শোয়াই রাখি। হুজুর শুয়ে থাকেন, এটা না শুয়ে থাকে। টাইম মতো মাইকটা ফেলে যে 2টা কথা বলা যায়, এটা যখন পরে কয় যে একটু ভুল হইয়া গেছে হুজুর, এরে বাবা আমরা তো পাল্টা গান গাইতে জানি না, এটা তো কোনো উরুস মাহফিল না, এটা একটা কোরআনের মাহফিল। সভাপতি প্রধান অতিথির দিকে তাকায়া আলোচনার দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সেদিন ইয়াসিন সূরা তেলাওয়াত করে শুনাইবে।
লম্বা করলাম না, বন্দা একটা চিৎকার দিয়ে বলবে আল্লাহ। একসাথে বলেন, আরো বড় করে বলেন, মনিব 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 রে মনিব, তোমার কোরআন তোমার কণ্ঠে শুনতে চাই। আল্লাহু আকবার বলেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, ওই লৌহে মাহফুজের কোরআন তোমার কণ্ঠে শুনতে চাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। কোরআন শুরুতে বলতেছে আমি হিদায়াত নিয়ে আসছি মুত্তাকির জন্য। কার জন্য? আমি হিদায়াত নিয়ে আসছি, ইমামের জন্য নয়, ফিরের জন্য নয়, খতিবের জন্য নয়, মুফতির জন্য নয়, বক্তার জন্য নয়, হুদাল্লিল মুত্তাকিন। তাফসিরে কানজুল ইমান খাজানুল ফার মধ্যে এই মুত্তাকিনের 8টা ব্যাখ্যা লেখছে। কয়টা? জোরে কোন কয়টা? 8টা। এটা মাদ্রাসার ওয়াজ, কোরআন শরীফের ফ্যাক্টরি এনে এখানেও তো আমাদের ওই হিসাবে ওয়াজ করার দরকার। তাই না মানুষের ঈমান তাজা হবে বায়াতে রাসূল গ্রহণ করলে। ওরে দেখা হয় নবীজির সাথে, বায়াতে রাসূল গ্রহণ করলে। দেখা হয় নবীজির সাথে, ওরে যাইয়া দেখো হাকিকতে, যাইয়া দেখো হাকিকতে আল্লাহ রাসূল এক জায়গায়। ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, তোমার ফিরকে রাইখা দূরে যাও যদি তুমি অন্যের কাছে, তোমার পীরকে রাইখা দূরে যাও যদি তুমি অন্যের কাছে, ওরে দিবে নাকি সুই তোমারে, দিবে নাকি সুই তোমারে, সে যদি আসল পীর হয়।